মূলোর অনেক রকম রেসিপিই তো তৈরি করে খেয়েছেন। কখনো কি সুজি দিয়ে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট রেসিপিটা তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। হেলদি টেস্টি চটপটা জলখাবারটা তৈরি করে দেখবেন, সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবেন। ভীষণ টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি দুটো ছোট সাইজের মূলো নিয়েছি। এখন বাজারে সবসময় কিন্তু মূলো পাওয়া যায়, তাই মন চাইলেই বানিয়ে খেতে পারবেন। প্রথমে মূলোর ওপরের দিকটা নিচের দিকটা কেটে একটু বাদ দিয়ে দিতে হবে। তারপর মূলোর মধ্যে যে কালো অংশগুলো রয়েছে এগুলো আমরা ছুলে পরিষ্কার করে নেব। পুরো মূলোটা না ছুললেও হবে, কারণ এখন কিন্তু ভীষণ কচি মূলোগুলো। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মূলো দুটোই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি ছোট সাইজের গ্রেটার নিয়েছি। এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মূলোগুলো একদম সরু সরু হবে, তাহলে মিশে যাবে। এখন আমরা ভালোভাবে গ্রেট করে নেব। এই রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ আর ততটাই হেলদি, খেতেও ভীষণ টেস্টি। রোজ রোজ সিঙ্গারা কচুরি না খেয়ে বা পিৎজা বার্গার বাচ্চাদেরকে না খাইয়ে আপনারা জলখাবারে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। এখানে দেখুন একদম সরু করে গ্রেট করে নিয়েছি। মূলো দুটোই কাটা হয়ে গেছে, আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো মিশে গেছে। এখন মূলোর থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালোভাবে চিপে বার করে নিতে হবে। একটুও যেন জল না থাকে মূলোর মধ্যে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখুন মূলোগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। এইভাবে পুরো মূলোর থেকে জলটা বার করে নেব। মূলো দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন বা মূলোর পরোটাও খেয়েছেন, তবে এই রেসিপিটা একেবারেই নতুন, আর যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মূলোটা এবার সাইডে রেখে দেব। তারপর এখানে যে জলটা আছে এটা কিন্তু আমরা ফেলবো না। এরপর আমরা নিয়ে নেব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। যদি মোটা দানার সুজি হয় তাহলে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন, আর না হলে একটু বেশিক্ষণ টাইম ভিজিয়ে রাখতে হবে। পুরো 1 কাপ সুজি দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এর মধ্যে এখন 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। তবে টক দইটা যেন কয়েকদিনের পুরনো না হয়, তাহলে বেশি টক হয়ে যাবে। এরপর 1 কাপ জল নিয়েছি। পুরো জলটা একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প দিয়ে সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে। মোটা দানার সুজি হলে কি হয়, অনেকটা টাইম লাগে, তাই মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন, কাজটা খুব সহজ হয়ে যাবে আর খুব ঝটপট আপনারা রেসিপিটা তৈরিও করে নিতে পারবেন। এর মধ্যে আর একটু জল দিতে হবে, না হলে সুজিটা যখন ফুলবে তখন একেবারে শুকনো হয়ে যাবে। সুজির ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এর মধ্যে আর জল দেব না। এখন আমরা ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে। এরপর গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে গোটা জিরে, আর দিয়ে দিতে হবে জোয়ান। জোয়ান হজমের জন্য খুবই উপকারী, আর যেহেতু মূলোর তৈরি রেসিপি তাই একটু জোয়ান দিয়ে দেবেন, হজমের আর কোনো অসুবিধা হবে না। এরপর এর মধ্যে মূলো দিয়ে দিতে হবে। মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আমরা, আর খুব বেশি তেল লাগবে না, একদম হেলদি রেসিপি বন্ধুরা। মূলোর মধ্যে যদি বেশি জল থাকতো তাহলে কিন্তু টানাতে অনেকটা টাইম লাগতো, আর যেহেতু একদম সরু সরু করে গ্রেট করা হয়েছে তাই এই পুরটা তৈরি করতেও টাইম খুবই কম লাগবে। এর মধ্যে এখন একটা গ্রেট করা আলু দিয়ে দিতে হবে, আর আলুটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। শুধু মূলো দিয়ে তৈরি করলে বাচ্চারা একেবারেই
খেতে পছন্দ করতো না। তাই এর মধ্যে একটা আলু দিলে দেখবেন খাওয়ার জন্য আর না করবে না। আর রেসিপিটা যেইভাবে তৈরি করা হয়েছে সেই কারণে দেখবেন বাচ্চারাও ভীষণ ভালো খাবে। ঝালের জন্য একটা কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রেখে তৈরি করতে হবে। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন, তবে আমি একদম নিরামিষভাবে তৈরি করছি, তার জন্য পেঁয়াজ দিলাম না। অনেক বন্ধুরাই আছেন যারা পেঁয়াজ দিয়ে একদম পছন্দ করেন না, তার জন্যই আমি নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একদম অল্প করে একটু হলুদ দিতে হবে। তার সাথে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মূলো যেহেতু নরম হয়ে যাবার পর কমে যায়, তার জন্য নুনটা কিন্তু খুব কম করে দেবেন, না হলে একেবারে বেশি হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর হলুদটাও খুব বেশি দিতে যাবেন না। এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে মূলোটা ভালোভাবে নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রাখতে হবে। 4 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন অনেকটাই কমে গেছে, একটু হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। আর এই পুরটা খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয়, শুধু শুধুও দেখবেন খেয়ে নিতে পারবেন। এর মধ্যে এখন অল্প করে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। আর বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমচুর পাউডারের বদলে আপনারা অল্প করে পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে একটু চটপটা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আমচুর পাউডার আর ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম কম টাইম লাগলো পুরটা তৈরি করতে, আর পুর আমাদের একদম রেডিও হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর ভালোভাবে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার ঠিক আগেই আপনারা আমচুর পাউডার দেবেন বা লেবুর রস দেবেন। এখন আমরা সুজি চেক করে নেব। সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে, আর দেখুন জলটাও অনেকটাই টেনে নিয়েছে। এবার ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, মানে ফেটিয়ে নেবেন। এর মধ্যে এখন আর অল্প করে জল দিয়ে দিচ্ছি, পুরো 1 কাপ জল আমাদের লেগে গেল। সুজির এই ব্যাটার এইরকম একটু পাতলা করতে হবে, খুব বেশি গাঢ় করলে অসুবিধে হয়ে যাবে। সুজিটা একদম সফট হয়ে গেছে আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর যেহেতু পুরের মধ্যেও নুন দেওয়া আছে তাই অল্প করেই দেবেন। নুন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার আগের ভিডিওটাও অনেক জায়গা থেকেই সবাই দেখেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম বলছি। গুয়াহাটি আসাম থেকে শান্তনা বড়ুয়া দিদিভাই, দিল্লি থেকে দীপা চৌধুরী দিদিভাই, অস্ট্রেলিয়া থেকে অজন্তা ঝা দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে এখন খাবার সোডা দিয়ে দিলাম অল্প করে, তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা বেশ ফোলা ফোলা হবে, খেতে খুব ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা সকলেই কোথা থেকে দেখছেন। ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেছে, এর থেকে আর বেশি পাতলা করবেন না। এরপর গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হবার পর সামান্য পরিমাণে একটু সর্ষে আর সাদা তিল দিয়ে দিতে হবে। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দেবেন। এই কারণেই বলেছি ব্যাটার যেন খুব বেশি গাঢ় না হয়। এর ওপর থেকে পুরটা দিয়ে দিতে হবে, একটু বেশি করে পুর দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার পুরের উপর থেকে আরেকটু ব্যাটার দিয়ে কভার করে দিতে হবে। দেখুন খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন আমরা মাত্র 1 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখে। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিতে হবে। আর দেখুন ওপর থেকে পুরো ড্রাই হয়ে গেছে, ওপর থেকে একটু হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। এরপর আমরা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আর ঢাকার দরকার নেই, এইভাবেই
1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, নিচের দিকটাও খুব সুন্দর হয়েছে কালার। এবার আমরা নামিয়ে নেব। এইভাবে সব কটাই আপনারা ভেজে নেবেন। এরপর একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পুরটা তৈরি করেছিলাম, তারপর একটু দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি। তেল দেবার পর অল্প করে সাদা তিল আর কালো সর্ষে দিয়ে দিলাম। আপনাদের ঘরে ছোট ফ্রাই প্যান না থাকলেও এমনি ফ্রাই প্যানও আপনারা তৈরি করতে পারবেন। তারপর হাতায় করে 2 থেকে 3 হাতা নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে ভালোভাবে। এইভাবে একটু বড় করে তৈরি করলে একবারেও হয়ে যাবে, আর এটা খেতেও আরও বেশি ভালো লাগবে। এখন আমরা পুর দিয়ে দেব উপর থেকে, আর একটু বেশি পরিমাণেই পুরটা দেবেন। দেখুন ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পুরটা দিয়ে। আর খেতে এতটাই টেস্টি হয় পুর দেওয়ার কারণে, বাচ্চারাও দেখবেন আর খাওয়ার কথা না করবে না। আপনারা তৈরি করে গরম গরম দিয়ে দেবেন, দেখবেন ভীষণ ভালো খাবে। পুর দেবার পর ওপর থেকে সুজির ব্যাটার দিয়ে পুরোটাই কভার করে দিতে হবে। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখবেন অল্পতেই হয়ে যাবে। ওপরের লেয়ারটা যেন একটু পাতলা থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পুরটা দিয়ে কভার করার পরে আমরা ঢেকে দেব 2 মিনিটের জন্য। যেহেতু এটা একটু বড় করে তৈরি করা, তাই আমরা 2 মিনিটের জন্য ঢাকবো। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন পুরো ড্রাই হয়ে গেছে। একইভাবেই একটু তেল ব্রাশ করে দিতে হবে। এরপর আস্তে আস্তে আমরা উল্টে দেব। দেখুন নিচের দিকে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ঢাকার দরকার নেই, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নামিয়ে নিতে হবে। দ্বিতীয়বার কিন্তু আর ঢাকা দেওয়ার একেবারেই দরকার পড়বে না। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। তৈরি হয়ে গেছে, এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারা যদি ছোট ছোট করে তৈরি করতে না চান, তাহলে এইভাবে বড় করেও করতে পারেন। ছোট করে তৈরি করলেও কিন্তু দুটোতেই দেখবেন পেট ভরে যাবে। এবার আমরা এক পিস কেটে দেখে নেব। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন বা লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এতটাই সফট হয়, দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও ভালো, আর ততটাই হেলদি। দেখুন বন্ধুরা কতটা ফোলা ফোলা হয়েছে। আর রোজ রোজ চপ সিঙ্গারা কচুরিও খেতে হবে না, পয়সাও আপনাদের বেঁচে যাবে। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আমরা পিৎজার মতো কেটে নেব। 4 পিস করব। আর এইভাবে পিৎজার মতো কেটে দিলে বাচ্চারাও দেখবেন খুব ভালো খাবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা কমেন্ট বা লাইক করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। সাথে টমেটো সস দিয়ে সার্ভ করে নিলাম। আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন। পুর দেওয়ার জন্য ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যেমন হেলদি তেমন টেস্টি। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর এইভাবে বড় করে একবারে তৈরি করে নিলেও কিন্তু ভেতরটা পুরো সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।